হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব গ্রামের প্রকৃতির দৃশ্য। আমাদের ক্ষেতের ভিতরে যে শাক সবজি, ধান, তারপরে ভুট্টা উৎপাদন করা হয়, এগুলো আমরা স্বচক্ষে দেখব। তো চলেন আমরা সিনেমেটিক ভিডিওর মাধ্যমে আমরা এক নজরে দেখে আসি ভিডিওগুলো কেমন হয়েছে। আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারম্যান। এখান থেকে সব পানি সাপ্লাই হয়। এখন বৃষ্টি হয় না, তো ধান গাছ বা ভুট্টা গাছ, আলু গাছ, টমেটো গাছ এগুলো পানি দেওয়ার জন্য, এগুলোতে পানি দেওয়ার জন্য এই তারম্যান থেকে পুরো পুরো ক্ষেতে বা পাত্রে আমাদের আমাদের গ্রামের ভাষায় ক্ষেত বা পাথর বলে, জানি না শহরে কি বলে। তো এখান থেকে দেওয়া হয় আর কি, পুরো ক্ষেতের পানি এখান থেকে দেওয়া হয়। তো চলুন এটাও দেখে নিই আমরা। তো বন্ধুরা, এখান থেকে পুরো ক্ষেতের পানি সাপ্লাই হয়। আমার পিছনে এখন যে গাছগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভুট্টা গাছ। আমরা যে পপকর্ন খাই এই ভুট্টা থেকে হয়। এই ভুট্টাগুলোকে গুঁড়ো করে গরুকেও খাওয়ানো হয়, যাতে গরু মোটা তাজা হয় আর কি। তো এগুলো হচ্ছে ভুট্টা গাছ। তো এগুলো হচ্ছে ভুট্টা বের হয়েছে গাছ, এরকম গাছ দিয়ে ভুট্টা বার হয়। তো প্রত্যেক গাছে একটা দুইটা এরকম করে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ, এগুলো অনেক বড় হয়, আরো বড় হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আজকে সময়ের সংক্ষিপ্ততার কারণেই আজকে এতটুকুই দেখাতে পারলাম। তো পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই মনের কথা কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। কমেন্ট করে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।